অনেক তাবড় খাওয়াইছেন রে বান্দা, আমরা তো এখনো তাবড় দেওয়া শুরু করিনি। আপনারা তো নিজেই দৌড় মারতেছেন, তাবড় দেবো তাবড় দেওয়ার আগে আগেই পালাচ্ছে, বর্ডার পুরাছে, কথা বলে। তার মানে এমন আকাম কুকাম করেছে 15.5 বছর, আমাদের তাবড় দেওয়ার আগেই ওরাই পালানো শুরু করেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা ঠিক আছি, আমাদেরকে মারা হয়েছে, আমাদের নেতৃবৃন্দদেরকে হত্যা করা হয়েছে। সরমনা পীর সাহেবকে ওই নির্বাচনী পৌরসভা নির্বাচন সিয়ার ডেমের তাকে নাক ফাড়াই দেওয়া হয়েছে, রক্তাক্ত করা হয়েছিল। আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম, কারণ আমার দেশের কোন আলেমকে মারা হবে আর আমি হুজুর তার পক্ষে কথা বলবো না, এটা ইখলাস হতে পারে না, এটা হানিফ হতে পারে না, এটা খাঁটি নিয়ত হতে পারে না, এটা আল্লাহর ইবাদত হতে পারে না। কারণ একজন মুমিন আর একজন মুমিনের ভাই, কথা বলেন ঠিক কিনা? ও আমার সর্বনার ভাইরা, টুসির ভাইরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দিয়েছিলেন, তিনি খাঁটি নিয়তে একমুখী হয়ে আল্লাহর ইবাদত করেছেন। আজকে আমরা কত দল করি, কত জায়গায় ঘোলা পানি খেয়ে আমরা দৌড়াদৌড়ি করি। ও আল্লাহর বান্দারা, এই অবস্থায় যদি মারা যান, আল্লাহর কসম করে বলি, আল্লাহর রহমত পাওয়া যাবে না। খাঁটি নিয়তে আল্লাহর ইবাদত করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে চমৎকার করে বললেন, আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, রহমত নাজিল হচ্ছে আল্লাহর কোরআন। ওয়া ইযা তুলিয়াত কোরআন ফাসতামিউ লাহু, আর যখন কোরআন তেলাওয়াত হয়, কোরআন পড়া হয়, ওয়া ইযা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এখন জান্নাতের বাগান হয়ে গেছে, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর রহমত আসমান থেকে আপনাদের উপরে নাজিল হচ্ছে। আল্লাহর ফেরেশতারা চতুর্দিক থেকে পাচিরের ন্যায় দাঁড়িয়ে গেছে। আপনারা কষ্ট করে বসে আছেন, আল্লাহর বান্দারা হতাশ হয়েন না, ইখলাস করেন, খাঁটি মন করেন, একটু ত্যাগ স্বীকার করেন আল্লাহর জন্য, একটু কনসিডার করেন আল্লাহর জন্য, একটু সময় দিন। সময় তো কত নষ্ট হয়ে গেল। 15.5 বছর দুর্নীতি করলাম, চুরি করলাম, ডাকাতি করলাম, লম্পটি করলাম, জিনা করলাম, ধর্ষণে সেঞ্চুরি করলো, তাদের ফাঁসি হয় না, আলেমদের ফাঁসি হয়। আমার প্রিয় ভাইরা, আসেন, এক হতে হবে। সময় এসেছে, সময় এসেছে সকল ইসলামিক দলগুলো ঐক্য হতে হবে। কুরআন নামক প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে যান। জুলাইয়ের 1 মাসের আন্দোলনে স্বৈরাচার পালায়েছে, কাবুল করার টাইম পাই নাই। আর একটা মাস যদি আমরা সবাই কোরআন নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ি, আর নতুন যারা শয়তান আছে এগুলো পালাতে বাধ্য হবে। প্রয়োজন হয় আর একবার যদি জীবন দেওয়ার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয়, আপনারা কি রাজি আছেন? কে রাজি আছেন? আল্লাহু আকবার বলে দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়ের আমার, আসুন আমাদের এক হতে হবে। এক হলে আমাদের ভিত যদি শক্ত হয়, জালিমেরা আত্মসমর্পণ করতে বাধ্য হবে, কথা বলেন ঠিক কিনা? সূরা ইয়াসিন আল্লাহ পাক বলেন, আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে বনি আদম সন্তান, আমি কি তোমাদের নির্দেশ দিই নাই? খবরদার শয়তানের ইবাদত করো না। কার ইবাদত করবে না?
আল্লাহ তা'বুদুশ শাইতান, খবরদার শয়তানের ইবাদত করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদের বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও হচ্ছে আবার আদমের শত্রু। আল্লাহর বান্দারা, শয়তান আমার আদমকে সিজদা দেয় না, আদি পিতাকে সিজদা দেয় না, অহংকার করেছিল। আগুনের তৈরি, মাটির তৈরি আদমকে সম্মান করতে জানে নাই, শেখে নাই, অহংকার করলো। আজকে আমাদের সমাজের অনেক ভাইয়েরা সম্পদের অহংকার করে, ক্ষমতার অহংকার করে। এই অহংকার করে এগুলো শয়তানের কাজ, এটা ভালো মুমিনের কাজ না। এই জন্য অহংকার করা যাবে, এগুলো শয়তানের কাজ। আল্লাহ পাক বলেন, আদম সন্তান, আমি তোমাদেরকে বানিয়েছি একমাত্র আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। শয়তানের ইত্তেবা করা যাবে না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা আল বাকারার 260 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন কোরআন, প্রতি অক্ষরে অক্ষরে 10টি নেকি আল্লাহ দিয়েছে। একটু বসেন, আমি কোরআন টু কোরআন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ সূরা আল বাকারা 260 নম্বর আয়াতে বলেন, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকে যাও, পরিপূর্ণ প্রবেশ করো আমার বিধানের ভিতরে, ইসলামের ভিতরে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের অনুকরণ করো না, শয়তানের ইত্তেবা করো না, শয়তানের গোলামি করো না, নাঙল নিয়ে নাচানাচি করো না, নৌকা নিয়ে নাচানাচি করো না, অমুক তমুক শীষ নিয়ে নাচানাচি করো না। মুমিনের বাচ্চা যদি হও, মুসলমানের বাচ্চা যদি হও, কোরআন নিয়ে নাচানাচি করো। তার মানে ইস্টেদ ওই নাচানাচি না, কোরআনের দল করো, কোরআন বুকে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ো। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের বাচ্চা যারা হবে, মুমিন যারা হবে, কোরআনের বাইরে দল করতে পারবে না। আমি ক্লিয়ার কথা বলি, 15.5 বছর এভাবে কথা বলেছি, এখনো বলে যাচ্ছি, যতদিন বেঁচে থাকি বলবো। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআনের কথা আমরা গোপন করতে পারি না। আসেন আমার ভাইয়েরা, সময় কিন্তু খুবই কম। আর কয়দিন থাকবো পৃথিবীতে? এই যে দাড়ি পেকে গেল, গোপগুলো পাকা শুরু হয়েছে, চুলগুলো পাকা শুরু হয়েছে রে ভাইয়েরা। আর কয়দিন থাকবে পৃথিবীতে? দুনিয়ার সব বোঝেন, কবরের কথা একটু স্মরণ করেন না, আখিরাতের কথা একটু স্মরণ হয় না, জাহান্নামের কঠিন আযাবের কথা কি একটু স্মরণ হয় না? ও আল্লাহর বান্দারা, আজ হোক কাল হোক, ওই গোরস্থান আপনার আমার জন্য অপেক্ষায় আছে না নাই? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে আমার নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আলাপ তোমারি নাম মসজিদের মাইকে, হবে আলাপ তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চিল্লায় কোন ঠিক না? তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন গুড়ি। চিল্লায় কোন ঠিক কিনা? তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টানে দিলে মালিক,
সুতোই টানে দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি গে নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি গে নাই রে দুনিয়াতে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে আমার নিঃশ্বাস চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে আলম তোমারই নাম মসজিদের মাইকে হবে আলম তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাহি রে বাড়ি গে নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি গে নাই রে দুনিয়াতে চিল্লায় কোন ঠিক না যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানাজাই শরীক হবে তোমার প্রতিবেশী যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানাজাই শরীক হবে তোমার প্রতিবেশী স্বজনেরা নিয়ে যাবে ও তোমাকে পালকিতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি গে নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি গে নাই রে দুনিয়াতে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে আমার নিঃশ্বাস চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে আলম তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাহি রে বাড়ি গে নাই রে দুনিয়াতে চিল্লায় কোন ঠিক না আমার ভাইরা সময় খুবই কম নেকির ময়দান ছেড়ে যাবে না কিয়ামতের দিন এই নেকি আপনার ওজন হবে নেকির উপরে আপনার নাজাত হবে এখন বুঝতে পারছেন না রে মুসলমান আল্লাহ জিন্দেগি দিয়েছেন নেকি কামাইয়ের জন্য আল্লাহ হায়াত দিয়েছেন সওয়াব কামাইয়ের জন্য আল্লাহ সময় দিয়েছেন বেশি বেশি ভালো কাজ কামাইয়ের জন্য ও আমার গোলবাগপুরবাসী কত নির্যাতন করলেন কত জুলুম করলেন আল্লাহর বান্দারা কবর কি স্মরণ হয় না আখিরাতের কথা কি স্মরণ হয় না আজকে তুমি পালিয়ে মামা বাড়ি গেছো নাকি স্বামীর বাড়ি গেছো আল্লাহই ভালো জানে দেখতে পাচ্ছি না কেউ বলে শ্বশুর বাড়ি গেছে কেউ বলে মামা বাড়ি গেছি আল্লাহ পাকি ভালো জানে তো শ্বশুর বাড়ি হোক আর মামা বাড়ি হোক আজকে বাংলাদেশের জনগণের তোপের মুখে তুমি পালায়েছ তুমি 45 মিনিট সময়ের ভিতরে তোমার জান বাঁচাবার জন্য পালায়েছ কিন্তু আজ যাই যখন আসবে তখন তোমার কোন দাদা বাঁচাবে প্রিয় সমর ভাইরা সময় কিন্তু খুবই কম আল্লাহ পাক বলেন ঈমান যারা এনেছো পরিপূর্ণ আমার বিধানের ভিতরে ঢুকে যাও নামাজ পড় বাবা শয়তানের দল করবা এটা ইমানদারের পরিচয় না নামাজ পড়বা মিথ্যা কথা বলবা এটা ইমানদারের পরিচয় না নামাজ পড়বা সুদ খাওয়া ঘুষ খাওয়া এটা ইমানদারের পরিচয় না নামাজ পড়বা পরের হক ফাঁকি দিবা এটা ইমানদারের পরিচয় না নামাজ পড়বা পরের মেয়ে সুন্দরী নারীর দিকে তাকাবা এটা ইমানের পরিচয় না এটা ইখলাস না এটা খাঁটি নিয়ত না এটা হানিফ না একমুখী না একমুখী আল্লাহর ইবাদত যারা করবে তারা কখনোই কবিরা গুনাহ করবে না কথা বলেন ও আল্লাহর বান্দারা এমন আল্লাহ আমাদের
এমন রব আমাদের একটু যদি চেষ্টা করেন ভালো পথে চলার জন্য, জীবনের ছোট্ট ছোট্ট গুনাহগুলি আল্লাহ আপনার মাফ করে দিবে। আল্লাহ আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, ইউতাজুতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালাও কারীমা। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা, আমি 1 ঘন্টা 20 মিনিট চেয়ে নিয়েছি, কেউ উঠবেন না, একান্ত প্রসাব পায়খানা ছাড়া। আপনারা ঘড়ি থাকেন, অনলি 1 ঘন্টা 20 মিনিট, প্রসাব পায়খানা ছাড়া উঠবেন না, চলে যাবেন না। 2-1 উঠলে আলোচনা অসুবিধা হবে। অনেকক্ষণ বসেছেন আমি জানি, সেই এসার পরে বসেছেন, একটু কষ্ট হওয়াটাই স্বাভাবিক, কথা বলেন ঠিক কিনা? তা আমি অনলি 1 ঘন্টা 20 মিনিট সময় নেবো। ভাই কোথায় যাবেন? এই তো চলে গেলাম, আর হয়তো কয় মিনিট, 40 মিনিট মতন হয়তো আমি কথা বলবো ইনশাআল্লাহ। বেশিক্ষণ সময় আমি যা বলেছি তাই। 12টার ভিতরে আমি মুনাজাত করে দেবো, 12টার ভিতরে আপনাদের এখান থেকে চলে যাওয়ার পরিবেশ করবো ইনশাআল্লাহ। 1 মিনিটও বারে যাবে না, একটু ধৈর্য ধরেন কোরআনের খাতিরে ভাইরা। সময় তো কত দিকে চলে গেছে, এখন যে তো বাড়ি যে ঘুমাবেন, কথা বলেন ঠিক না ঠিক? যতক্ষণ থাকবেন সওয়াব আছে না নাই? আমি আপনাদের সওয়াব নিয়ে দিয়ে তারপরে বাড়ি যাবো ইনশাআল্লাহ। যত আয়াত তেলাওয়াত হবে প্রত্যেক অক্ষরে অক্ষরে 10-10টি করে নেকি আল্লাহ দিবেন। সকলের কপালে কোরআনের মাহফিল জোটে না, কথা বলেন ঠিক কিনা? গোলবাগপুরের এই দক্ষিণ পাড়ার লোক যদি আসতো, এখানে জায়গা হতো, বলেন জায়গা হতো? ওনারা মনে করছে আমরা যাইনি, ভালো করেছি না, সেদিন বলবেন আল্লাহ আবার দুনিয়ায় পাঠিয়ে দাও। ও আল্লাহ, ভুল করেছি, কোরআনের ময়দানে বসতে পারি নাই, নামাজ আযান হয়েছে মসজিদে যাই নাই। মুয়াজ্জিন সাহেব বলেছে, as-সালাতু খায়রুম মিনান নাওম। আরো জোরে বলুন আল্লাহু আকবার। as-salatu khairum minan nawm. Allahu akbar, আমার ইমাম সাহেব বললেন, হুজুর যুবকদের একটু নামাজের কথা বলেন। আল্লাহর বান্দারা ইখলাসের সাথে যারা ইবাদত করবে, মুয়াজ্জিন সাহেব যখন বলবে as-সালাতু খায়রুম মিনান নাওম, কোন আল্লাহর বান্দা বান্দি আর ঘুমাতে পারবে না। আরামের লেপটাকে লাত্তি মেরে ফেলে দিয়ে আল্লাহর সিজদা দেওয়ার জন্য চলে আসবে। আহারে বান্দা যখন আরামের লেপকে হারাম করে দিয়ে সিজদা দেওয়ার জন্য ঠান্ডা পানিতে ওযু করে, আল্লাহর নবী বলেছেন ওযুর পানির সাথে সাথে হাতের সগীরাগুলো আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর বান্দার এই দিন নিয়ে অন্য দিনে বিষয় আলোচনা হবে। আজকে আমার যে বিষয়, ইখলাসের সাথে ইবাদত হবে, খাঁটি মন নিয়ে ইবাদত হবে। খাঁটি মনে যারা এখানে বসবে তারা মুনাজাত না করে যেতে পারে না। যাদের মনের ভিতরে গলদ আছে তারাই চলে যাবে। কারণ ইখলাস যদি ঠিক না থাকে, চরিত্র যদি ঠিক না থাকে, নিয়ত যদি ঠিক না থাকে, ও বাজান কোন দোয়া দুরুদি কাজ হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে আমি আদেশ দিয়েছি ইখলাসের সাথে ইবাদত করো। কথা এবং কাজে মিল থাকা লাগবে। তুমি নামাজের ভিতরে বলতেছো আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে চালায়ও না যাদেরকে আপনি অভিশপ্ত করেছেন, পথভ্রষ্ট হয়েছেন, যারা সুদখোর ঘুষখোর বেনামাজি, আল্লাহ তাদের পথে চালিয়েন না। আপনি নামাজে প্রতিনিকাতে আল্লাহর সাথে এই কথা বলতেন, দোয়া চাচ্ছেন, সাহায্য চাচ্ছেন, বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সোজা রাস্তায় চালাও, সিরাতুল মুস্তাকিমের রাস্তায় চালাও, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে চালাও যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, যাদেরকে আপনি বরকত দিয়েছেন, যাদেরকে আপনি রহমত দিয়েছেন, যাদেরকে আপনি অনুগ্রহ
করেছেন। ওগো আল্লাহ, তাদের সাথে আমাদের চালাও, তাদের সাথে আমাদের নাও, তাদের সাথী আমাদের বানাও। ও নামাজি, এই কথা তুমি প্রত্যেকটা রিকাতে নামাজে বলে আসছো। তুমি নামাজ পড়ার পরে বাইরে আবার নামাজ যারা পড়ে না তাদের সাথে তুমি দল করো, আন্দোলন করো। তোমার মতন টাটকা মুনাফিক আর কেউ হতে পারে না। এই জন্য আমার ভাইয়েরা নিয়ত খাঁটি করেন, ঈমানকে মজবুত করেন। আল্লাহ সব কোরআনে বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 61 নম্বর আয়াতে বলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। ও আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন ওয়া আনি'বুদুনি, আর একমাত্র আমারই ইবাদত করো। যারা বলেন সুবহানাল্লাহ। ইবাদত হবে কার? আল্লাহর ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। জেল হোক, জরিমানা হোক, ফাঁসি হোক, মামলা হোক, হামলা হোক, ইমানদার শুধুমাত্র খাঁটি নিয়তে একমুখী হয়ে আনুগত্য পোষণ করে আল্লাহর রাস্তায় দাঁড়িয়ে থাকবে। নট নরণ চরণ ফাঁসি হয়ে যাবে, তবু আল্লাহর দল ছাড়বে না। কে কে রাজি আছেন আল্লাহু আকবার বলে দু হাত তুলে দেখান। নারে তাকবীর। হাতে কি প্যারালাইসিস হয়েছে আপনাদের? যদি প্যারালাইসিস হয় তাহলে হাত তুলেন না, কারণ অসুখ হলে তো ওজোরে মাসলা আছে, না তুললে অসুবিধা নেই, ঠিক কিনা? আর যাদের প্যারালাইসিস হয় নাই তারা একটু খাড়া করে তোলেন, খাড়া করে। আর যদি মনে করেন না হুজুর আপনি প্যারালাইসিস জন্য দোয়া করেন, আপনি তুলতে পারবেন, দোয়া করবো কোরআন হাতে নিয়ে। হ্যাঁ, এবার তো ঠিকই না বললেন। না, আমরা বদদোয়া করি না, আমরা মায়ের খাই তবু বদদোয়া করি না, ঠিক কিনা বলেন? এত বছর যে তাবড় দিলেন, আমরা যদি তাবড় দেওয়া শুরু করতাম লুঙ্গি ধরার টাইম পেতেন আপনারা? যেভাবে বঙ্গভবন ধরিলাম ঘিরাও করে 45 মিনিট কেন 45 সেকেন্ড টাইম দিতাম না। কিন্তু আমাদের ভিতরে মানবতা আছে, আমাদের ভিতরে মানবতা আছে। প্রিয় বন্ধুরা আমার, আসেন, সকলকে আহ্বান করছি ভালো হয়ে যান, ঈমান পরিষ্কার করেন, মন খাঁটি করেন, পরিশুদ্ধ ঈমান আনেন, মুনাফিক হয়ে মরেন না, সকল খুরি করে মরেন না, দুই নম্বরই কারবার করে মরেন না। তোমাকে মরতে হবে, তোমাকে জবাব দিতে হবে আল্লাহর কাছে। তুমি ভুলে যেও না আল্লাহ একজন আছে, কথা কোন ঠিক কিনা?